الذين هم للزكاة فاعلون যাকাত আমরার উপরে ফরজ হয় যারারে আল্লাহ সম্পদ দিছেন ইলা এক ভাগ খাওয়া দাওয়ার পরে সম্পদ এক বছরের হিসাব করি যদি যাকাত ওয়াজিব হই যাইতে আদায় করা লাগে আমরা সারাই জানি না জুড়ে হোক বা জানি না কিছু মানুষ আছেন যাকাত ওয়াজিব হয়ে গেছে ফরজ হইছে এটা বুঝতে দেন না বা না রে আমার উপরে যাকাত ফরজ নাই এমনি একটা হিসাব আমি দেলাই বছর আল্লাহর কোন বান্দার উপরে যদি যাকাত ফরজ হয়ে যায় আল্লাহর বান্দায় যদি টাকা আদায় করে হিসাব না করিয়া 1 লক্ষ টাকা দিলে খোদার কসম আল্লাহর বান্দার যাকাত আদায় হইতো নাই আরো মানুষ আছেন যাকাতর পয়সা হিসাব করেন না রমজানের আখের খাফড় বাটিয়া দিলেন ইলাও আদায় হইতো নাই হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তানা পরীক্ষা করলো আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত বেমার এর বাওজুদ একটা দিন শব্দ কইছেন না মন কোনো বেজারি আইছে না আল্লাহর গোলামি করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনে 18 বছর পর্যন্ত যখন বেমার রইলা আইয়ুব আলাইহিস সালামর বিবি আসলা 4 জন 3 জনে তালাক নিজে লইয়া গেছেন আইয়ুব নবিয়ে দিছেন না রইছেন একজন যে বিবির সঙ্গে রইছলা এর নাম হইল বিবি রহিমা আল্লাহর মায়ের বন্দেগান গ্রামের মানুষ পইলা যখন দুর্গন্ধ ছড়াইছে প্রথমে গর্তনে বারে বা করতন গ্রাম তনে মানুষ সরাইছেন এখন আর গ্রামের মানুষের জায়গা দেন না ওলা দুর্গন্ধ বাহির হইছে আইয়ুব নবীরে মানুষে গাউতনে বাহির করিয়া দিলাইলা দন দৌলত তাওলাদ বিবি বাচ্চান সব শেষ হয়ে গেল একলা রইলা একজন বিবি নাম রহিমা বিবি রহিমায় মেহনত মঞ্জুরি করিয়া নিয়া মুকরমা দেখানি দেন একদিন হইল বিবি রহিমা গেছেন খানি আনার মধ্যে মঞ্জুরি করে সামান্য খানি আনতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানাইলা ও জিবরিল আমার বন্ধু আইয়ুবের কাছে যাও গিয়া জানাই দিও আমার আইয়ুব রে আমি যে পরীক্ষা করলাম আমার আইয়ুব কামিয়াব হয়ে গেছেন হইও যেন তাইন বসা অবস্থায় আছেন একটু সম্মুখের মধ্যে একটা কুয়া দেখবা আমার আইয়ুবে কুয়ার মধ্যে যদি গোসল করেন আমি আল্লাহর দাতে তান 18 বছরের বেমার আজকে শিফা দিলাই সুবহানাল্লাহ আর জিবরিলে জানাই দিলা ও জিবরিল আল্লাহ জানাই দিলা জিবরিল আমার আইয়ুবরে গিয়া শিখায়া দিও তাই ফড়িতা রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন সুবহানাল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাম জিবরিল রে যখন খবর শুনলা কুয়ার মধ্যে গোসল করলা শরীর পুরা সুস্থ হয়ে গেল ভালো হইয়া উপরের মধ্যে আবার যখন আইয়া বসলা বিবি রহিমা ঘুরিয়া আইসই নাইয়া দেখুন তান সুস্থ স্বামী আর নাই ফাইতরা না দূর থেকে আইয়ুব নবী ইশারা দিলা হইলা ও রহিমা তুমি আমার কাছে আও বিবি রহিমায় জানাইলা ও স্বামী তুমি সুস্থ আসলাই আজকে তোমার বেমারটা সুস্থ কিলা হইল হইলা বিবি রে জিবরিল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরিল একটু আগে আইসুন আয়া জানাই দিছইন আমিও কুয়ার মধ্যে গোসল করলাম আমার আল্লাহ 18 বছরের বেমার শিফা করিয়া দিলাইছুন হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করিয়া মুসিবতের সময় ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ সবরে আইয়ুব যত মানুষ সাবিরিন যত মানুষ আছেন এর মধ্যে তাকে সবচাইতে শ্রেষ্ঠ সাবিরিন হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহর জাতে বানাই দিলা কোনা সুবহানাল্লাহ যদি আইয়ুব নবীর 18 বছর বেমার যদি ত্যাগ স্বীকার করতে পারলা সামান্য জিন্দেগির মধ্যে যদি আপনার আমার কোনো পেরেশানি আই দেয় এই পেরেশানির সময় যদি মুসিবতের সময় ধৈর্য ধারণ করি আমার আল্লাহর যাতে চাইতে উত্তম যা যা আপনারে আমারে বলা আল্লাহর যাতে দান করবা হোক আল্লাহুম্মা আমিন একবার দরুদ পড়ো কোয়া আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على আরো জোরে পড়ো مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহর মায়ের বন্দেগান হল
আমরা ঘুরি আবার আল্লাহর কোরআন আল কারীমের মধ্যে। আল্লাহর কোরআন এমন এক কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তিন গুরু মানুষের আলোচনা করছেন। এক গুরু মানুষ হইলা মুমিন, যারা আল্লাহরে মানছন, আর এক গুরু মানুষ হইলা কাফির, যারা আল্লাহরে নবীরে মানছন না। আমরা যারা আল্লাহরে নবীরে মানছি, আমরা নাম হইল মুমিন, যারা মানছন না তারা কাফির। আর যারা মানিয়া মুনাফিকে করছন, মানিয়াও যারা না বানার বাপ দেখাইছন, এরা হইলা মুনাফিক হল। এই তিন গুরু মানুষের আলোচনা আল্লাহ কোরআন আল কারীম আনছন। এর মধ্যে থাকি আমরা যেহেতু ইমানের আলোচনা করি, আর যেহেতু মুমিনের পরিচয় আমরা পাইতাম সাইয়ার, আমরাও যেহেতু মুমিন, আমরা কোরআন আল কারীমের সূরা মুমিনুন দেখিয়া জিকার করি। সূরা মুমিনুনের মাঝে আমরার আলামত গুলা আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মাঝে 6টা আলামত আনছেন একজন কামিল ইমানের। যার ভিতরে কামিল ইমান আছে, তার ভিতরে 6টা গুণ আল্লাহ দিছেন। জুড়ে করে হোক সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা কাদ আফলাহাল মুমিনুন। ও ইমানদার কামিয়াব, আল্লাহ মাননেওয়ালা, নবী মাননেওয়ালা যে ইমানদার ইমান লইয়া আইছেন, এনর জীবন সার্থক হয়ে গেছে। আল্লাহ 6 গুণের কথা কইতরা। 1 নম্বর গুণ আল্লাহ কইতরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে ইমানদারে, যে আল্লাহ মাননেওয়ালা, নবী মাননেওয়ালা, আল্লাহর ভয়ে আর নবীর মহব্বতে আল্লাহর নমাজ রে পড়ি লাইব আল্লাহর ভয়ে, ও ইমানদার হইল কামিল ইমানদার। হও না সুবহানাল্লাহ, জুড়ে হরি হও না সুবহানাল্লাহ। যদি আমরা কামিল ইমানদার হই, ঠিক যদি আল্লাহ মানি, ঠিক যদি নবী মানি, আল্লাহর ভয় যদি থাকে, নবীর মায়া যদি থাকে, তে আল্লাহ কোরআন আল কারীমে কইতরা আমার এই বান্দা বান্দি আমার নমাজ রে আদায় করি লাইব সুবহানাল্লাহ। এই নমাজে আমরার দেশ নমাজ রইল 3 ক্যাটাগরি, 3টা সাইট আছে। এক গুরু মানুষে নমাজ পড়েন খালি জুমার নমাজ, ঠিক আছে নি? আপনারা রাইলাকান্দি ঠিক আছে নি? চাবো খালি শুক্রবারে নমাজ পড়ি আর সপ্তাহ পড়েন না, ইলা আসেন নি? সংখ্যায় কম না বেশি? দূরে হোক, কম না বেশি? বেশি, বেশি, কম নাই বেশি। বেশিরভাগে জুম্মার খুতবার শেষে আমাইলা আর সালাম পিরানির পরে আর দোয়াও নাই, উর করিয়া বারইয়া হইলা যাও, 1 সপ্তাহের দায়িত্ব আইদা দায় করি লইছে। এরার মনের ভাবনা হইল যে সপ্তাহে জুমার নামাজ পড়লে আসরের দিন গিয়া জিকাইলে কইমু খাতা বার করিয়া দেখো জুম্মার লিস্ট আমার নাম লেখা আছে, ওলা একটা ভাবনা। বা কোনো জায়গা থেকে একটা হিসাব মিলাইয়া দিবা, বলে দেখো সারা দিন দেখি জুম্মা খোদা আছেন। আল্লাহর মায়ের বান্দাগান, কোরআন আল কারীমের মধ্যে এই নমাজের আলোচনা 82 মর্তবা আল্লাহ আনছেন। নমাজ পড়ো শব্দ নাই, বারবার কোরআন আল কারীম আইছে নমাজ রে কায়েম করো, নমাজ রে দায়েম করো, নমাজ হামেশা পড়ো। হো না সুবহানাল্লাহ। আকিমুস সালাহ, ইউকিমুস সালাহ, তুকিমাস সালাহ, বারবার আইছে। নমাজ পড়া শুরু করলে আর বন্ধ করিও না। হোক আল্লাহুম্মা আমিন। এই জায়গা তো আল্লাহ কইতরা আল্লাহর ডরে যারা নমাজ কায়েম করবো, আল্লাহর নমাজ পড়িব। আরো গুরু মানুষ আছেন বিপদ আইলে পড়ইন, মাই মরছইন 40 দিন নমাজ মিস নাই। মসজিদও গিয়া সালাম ফিরাইয়া মানুষ তাকতে গিয়াও খবরের দ্বারাও গিয়াও একবার ফেত ফেত করে খালি খান্তি ইতরাম। এক সুরত তো মাইর লগে এক মায়া আছে, মায়ের ফেটো রইছে। আর এক সুরত হইল কমপক্ষে মাই হাজম মরছইন, কয়দিন মানুষে দেখো পাদে না মাইর লগে আমার হাজম মায়া আসলো। দুনিয়াত খেদমত করি আর না করি, মরার ঘরে মানুষে বুধক মাইর লগে মায়া আসলো, ও গিয়া খান্তি ইতরা। 40 যাওয়া লাগে না, 25-30 যাইবার লগে লগে আর মাইও হুন্না হয়ে গেছে। আর আমিও তো দুনিয়ার ডিউটি আছে, ও মাইল মায়া শেষ। আরো গরো মানুষ আছেন বিয়ার দিন আইলে পড়েন ওলানি, নয়া বেয়াইর বাড়িত গেলে বেয়াইয়ে পড়েন। হন বাড়িত পড়ি না পড়ি রব, বেয়ার বাড়ি নমাজ ছাড়তাম না, বেয়াই বেতালা ডাক, বেয়াই নমাজি। ও এক গুরো মানুষ জরুরতে তারার বিয়া সিন্নি কোনো প্রয়োজন হলে মরলে পড়েন। 3 নম্বর আরো গুরো মানুষ আইছেন সিজন বুঝিয়া নমাজ পড়েন, ও তো আইসে সময়, ও তো 3 তারিখের রাত হইবা 8টা বছর বাড়তি না হইলে সবে বরাতর দিন কোনো কাম করতাম না। এদিন ড্রাইভিং না, দোকানদার না, কোনো কাম যত একবারে 1000 টাকা রাখ বলে না রে ভাই, আজ 8টা বছরে একদিন আইছে, ভাগ্য পরিবর্তন হইতো, এই দিন আমি কোনো কাম করতাম না। ইলা মানুষ আপনারা এটা আসেন নি সাবখন। আল্লাহর মায়ের বন্দেগান জবাব আপনারা দেখবা।
একজন মানুষে তার বাড়ির যদি গোলাম রাখে, 1 মাসও বেতন দিত 3000 টাকা বা 5000, 29 দিন আল্লাহর বান্দায় নাফরমানি করছে, 29 দিন মালিকের কথা মানছে না, যেদিন বেতন পাইতো 30 তারিখ সকাল তাকে কাম করে, ফজর বাদ তাকি সূর্য ডুবা পর্যন্ত খালি গাছ গরু ছাগল আনেন নের বান্দের সবটা করে, ইতার লাগি এদিন তার বেতন হইতো 30 তারিখ। কই চাইনি গুলামর বেতন ওইবনি না, ডান্ডা আরো বাড়ি বসাবো বল, জোরে হোক না। তার কারণ কিতা বলে, গুলাম রে যদি ঠিক যদি তোর বিনিময় নিতে আসলে 30 দিন তুই না আমার গুলামি যদি করিয়াইতে, তে আজকের দিনও 30 তারিখ যদি খাম যদি করতেও না, আমি তোর বেতনটা দিয়া দিলাইতাম। কিন্তু 29 দিন তুই না ফরমানি করছ, আর 30 নম্বর দিন বিনিময় পাওয়ার লাগে আমার গুলামি করাতাইছ। ভাই মুসলমান হল, যে কোনো সংগঠন যে কোনো মসলক করক, যদি নবীর উম্মত আল্লাহর বান্দা যদি হইয়া থাকো, আল্লাহ যদি মানো, আমার রাসূলুল্লাহর নবী হিসাবে যদি মানো, আল্লাহর নামাজ অবশ্য পড়া লাগবো। এই নামাজের ক্ষেত্রে আল্লাহর নামাজটা 5 ওয়াক্তের নামাজ আমরা পড়তাম। যদি রাসূলুল্লাহর কোন উম্মতে 5 ওয়াক্তের নামাজ পড়ে, আমার রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মতর নামাজ হলো আমার আল্লাহর যাতে 50 ওয়াক্তের সওয়াব দিলাইবা, সুবহানাল্লাহ। এখন সবে বরাত রাত গিয়া বালা করে খান দিয়া নমাজ বন্দেগি সব পড়ছন, কিন্তু তোমার ডায়েরি করলে দেখা যাইব 29 দিন প্রায় সারা বছরকে বছর তোমার নামাজ কোনো নমাজ নাই, সারা বছর তাহাজ্জুদের নমাজ নাই, সারা বছর কোনো খান্দন নাই। এই দিন কোর খান্দনে ভাগ্য পরিবর্তন হইব না হইতো না, আপনারা নিজে ডিসাইড করুন জানি। এর লাগে ভাই মুসলমান, সারা বছর আপনি নমাজ পড়ক, সারা বছর খান্দক সদকা খয়রাত করক, নফল ইবাদত করক, আর ও তার মুড়ি মারার রাইত হইল সবে বরাত। যারা সারা বছর আল্লাহর ইবাদত করছে, আল্লাহ তার ইবাদত দেখিয়া, নবীর দুরূদ দেখিয়া, আল্লাহর কথা নবীর কথা মানা দেখিয়া, সবে বরাতর রাইত আল্লাহর বান্দার ভাগ্যর পরিবর্তন ঘটাইন, হও না সুবহানাল্লাহ। এর লাগিয়া মা বোন, আল্লাহর নামাজ পড়িও, দুনিয়ার স্বামীর খেদমত করো, বাবার খেদমত করো, সন্তানের খেদমত করো, ঠিক আছে, কিন্তু কোন খেদমতে আল্লাহর নামাজের মাফি হইতো নাই। আল্লাহর নামাজটা জরুরত ছাড়া, মাসর বেমার ছাড়া আল্লাহর নামাজটা মা ওখলে আদায় করিও, কোন আল্লাহুম্মা আমিন। আর লগে আমরাও পড়িতাম, হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ের বান্দাগান, ই কুরআন আল কারীম রে যদি আমরা জিকির করি, আল্লাহর কোরআনে জবাব দেব, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও ইমানদার কামিয়াব, যাই না আল্লাহর ডরাইয়া নামাজ পড়িবা। আল্লাহর ডর যদি তাকে তে 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত চাবো হল, রেখো 5 ওয়াক্ত না নি, আল্লাহর পক্ষ থেকে নামাজ পড় হোক 5 ওয়াক্ত, 24 ঘন্টা 5 ওয়াক্ত, ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্তের নামাজ। গরমের দিনে হোক ঠান্ডার দিনে হোক, আর আমি সুস্থতা থাকি অসুস্থতা থাকি, আমি আমার ঘরে থাকি সবরে থাকি, আল্লাহর নামাজ পড়া লাগবো। আল্লাহ এখতিয়ার দিয়া দিছেন, প্রথম এখতিয়ার হইল নামাজ পড়তে অবশ্য ওযু করা লাগবো, পাক পবিত্র হওয়া লাগবো। এখন আপনার তাপ উঠে গেছে, মারাত্মক অসুস্থ আপনি আসুন, হাত পা ভাঙ্গে গেছে, ব্যান্ডেজ লাগাইল, ওযু করতে পারতা নাই। 8টা কারণ আছে, পানি আছে ওযু করলে খাইবার আর নাই, পানি আছে ই পানি দ্বারও যাইতে পারতা নাই, ইলাও তৈ যায় না। ইলা অবস্থায় যদি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে ব্যবস্থা করিয়া দিয়েছেন, পানি ছাড়া তয়ম করিয়াও নামাজ পড়তা, কিন্তু আল্লাহর নামাজ কোন অবস্থাতে মাফ নাই। আরো কারণ হইল, আল্লাহর মায়ের বন্দেগান হল, যদি আপনার বাড়ির থাকিয়া যদি আপনি দূর যান, কতটুকু দূর হই বলে 48 মাইল 72 কিলোমিটার, যদি আপনি দূরে আপনার বাড়ির থাকিয়া যান, শরীয়তে মুহাম্মাদিতে ইখতিয়ার আছে 4 রাকাতে ফরজ নামাজও 2 রাকাত আল্লাহ মাফ দিলাইছেন, আর 2 রাকাত পড়লে নামাজ আদায় হইব, না সুবহানাল্লাহ। এর বাওজুদ নামাজ মাফ নাই। প্রথম অবস্থায় নামাজ দাঁড়াইয়া পড়া লাগে, দাঁড়াইয়া নামাজ পড়তে পারছেন না, আপনি বসিয়া পড়ক, বসিয়া পারছেন না, এলান দিয়া পড়ক,
ফুতিয়া পড়ক কোয়া, ইশারা দিয়া পড়ক কোয়া, কিন্তু আল্লাহর নমাজ আদায় করা লাগবো। যে মুমিন মুসলমানে আল্লাহর নমাজ পড়তে পারবে, দিন রাত 24 ঘন্টার ভিতরে দুনিয়ার প্রত্যেক কামরে পিছনে ফারাইয়া আল্লাহর নমাজ রে যে মর্যাদা আগে দিলাইব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মানুষরে কইত্রা 1 নম্বর ইমানদার। ওলা আরো 5টা গুণ আছে, 6 গুণ থাকলে এই মানুষ হইল জান্নাতি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ জানাইতরা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। দ্বিতীয় নম্বর গুণ, কামিল ইমানদারের গুণ হইল লগ জিনিস তাকি বাঁচিব। ফাজিল মাত্র নাই, ফাজিল খরচ করতো নাই, অযথা খরচ করা। আমরা মানুষে কই না ইসরাফ খরচ বালা নাই। আগর মুরব্বী মানুষে কইতা ইসরাফ বালা নাই রেব, যেটা দরকার আছে প্রয়োজনের খরচ করো, প্রয়োজন ছাড়া খরচ করিও না। আল্লাহ কোরআনও কইতরা কামিল ইমানদার ভিতরে আছে ইমান, সে ফাজিল মাত্র নাই। এর লাগি কম মাতার জায়গা মসজিদ, আর বেশি মাতার জায়গা হইল বাজার। আমরার মানুষ বাজারও বেশি না, মসজিদও বেশি, যাব বল বাজারও বেশি। আল্লাহর কোরআন এখন মারতাম কম, প্রয়োজনের মারতাম, দরকার ছাড়া মারতাম না। ইমানদারের আলামত হইল ফাজিল খরচ কম আর অযথা মাত কম। হক আল্লাহুম্মা আমিন। আমিন। আর বেশি মাতিয়ার না মাতার আছে, 6টা আলামত হইল। এরপরে আল্লাহ জানাইতরা 3 নম্বর গুণ একজন কামিল ইমানদারের, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যাকাত আমরার উপরে ফরজ হয়। যারা আল্লাহ সম্পদ দিছেন, ইলা এক বাঘ খাওয়া দাওয়ার পরে সম্পদ 1 বছরের হিসাব করি যদি যাকাত ওয়াজিব হই যাইতে আদায় করা লাগে, আমরা সারাই জানি নানি, জুড়ে হোক জানি নানি। কিছু মানুষ আছেন যাকাত ওয়াজিব হয়ে গেছে, ফরজ হইছে, এটা বুঝতে দেন না, বা না রে আমার উপরে যাকাত ফরজ নাই, এমনি একটা হিসাব আমি দেলাই বছর। আল্লাহর কোন বান্দার উপরে যদি যাকাত ফরজ হয়ে যায়, আল্লাহর বান্দায় যদি টাকা আদায় করে হিসাব না করিয়া 1 লক্ষ টাকা দিলে খোদার কসম আল্লাহর বান্দার যাকাত আদায় হইতো নাই। আরো মানুষ আছেন যাকাতর পয়সা হিসাব করেন না, রমজানের আখের খাফড় বাটিয়া দিলাই, ইলাও আদায় হইতো নাই। যাকাতর পয়সা এগুলা খেয়ে পাইতো। আল্লাহ কোরআন তাও ঠিক করিয়া দিতরা, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তোমরা জরুরতর দৌলত যেগুলা আছে মালগুলারে আদায় করতে হইলে তোমরার খরাবতর মাঝে, তোমরার গোষ্ঠী গাড়ার মাঝে, গ্রাম অঞ্চলের মাঝে, এর মধ্যে যার হাত নাই ভাও নাই, দুর্বল মানুষ, যে কমজোর মানুষ, যার শক্তি নাই, মা বাবা মারা গেছে, এতিম অবস্থায় আছে, তারে আল্লাহ কইতরা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন হলে যাকাতের হকদার, এরারে দেখে তোমরা যাকাতের টাকাগুলা আদায় করিও। তার কাপড়ের প্রয়োজন থাকে, ঘরের অনেক জিনিসের প্রয়োজন আছে, ঔষধের প্রয়োজন আছে, তার পয়সা দিয়া খাবারের প্রয়োজন আছে। এর লাগি যারা এতিম মিসকিন হল আছেন, অনাথ হল আছেন, অন্ধ লেংড়া লুড়া মানুষ আছেন, তারারে যাকাতের পয়সাগুলা আদায় করবায়, তাদের জীবনের ফায়দা হইব। না সুবহানাল্লাহ। 4th নম্বর আল্লাহ জানাইতরা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4th নম্বর একজন কামিল ইমানদারের গুণ, এক আলামত হইল মানুষ দাইমি নমাজি হইতো, আল্লাহরে ভয় করিয়া নমাজ পড়তো। 2 নম্বর গুণ হইল আল্লাহর বান্দা ফাজিল জিনিস তাকিয়া বাঁচিয়া থাকতো, খরচর ক্ষেত্রে, গফর ক্ষেত্রে ফাজিল মাত্র না, ফাজিল খরচ করতো না। 3 নম্বর আল্লাহ কইতরা যার ইমান কামিল আছে তার উপরে যাকাতের উজুবিয়ত আইলে যাকাত আদায় করব। সুবহানাল্লাহ। 4th নম্বর আল্লাহ কইতরা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4th নম্বর একজন মুমিন, কামিল মুমিনের গুণ হইল গিয়া, কামিল মুমিনে তার লজ্জাস্থানের কন্ট্রোল করব। সুবহানাল্লাহ। তার লজ্জাস্থান রে গুনাহ তাকিয়া বাঁচাইয়া রাখবো, যে তার শরমগারে লজ্জাস্থান রে গুনাহ তাকে বাঁচাই নিব। আল্লাহ রাসূলে ফরমান, সাহাবায়ে কেরাম তোমরা 2টা জিনিসের ওয়াদা দেও, আমি রাসূলুল্লাহ তোমরা রে আল্লাহর জান্নাতের ওয়াদা দিমু। কও না সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম ওগুলো জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুইটা জিনিস? আল্লাহর রাসূলে ফরমান, দয়া টুটোর ওয়াদা দেও, এই মুখ দিয়ে তোমরা অযথা মাত্তায় নাই, ফাজিল মাত্তায় নাই, অশ্লীল ভাষা ব্যবহার করতাই নাই, আর তোমরা ওয়াদা দেও দয়া উরাতের মধ্যখান তোমাদের লজ্জাস্থানে তোমরা কন্ট্রোলে রাখবাই। আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর জন্য তো তোমরা রে হারাইমু। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান, এই জায়গাতে আল্লাহ ইখতিয়ার দিতরা, ইল্লা আলা আজওয়াজিহিম, আপনার দৈনন্দিন জীবনের মাত কথা গল্প করা, মাত কথা কর্তা চলাফেরা। একজন বেটা মানুষের জীবনে একজন বেটি মানুষের প্রয়োজন আছে, আসেনি না? না লাগবো। ইসলাম মানিয়া দিন, ইসলাম দিন মানিয়া দিনের বর্ডার যদিয়া বুলুগিয়ত পৌঁছার পরে একজন মহিলারে পাইতে হইলে শরীয়ত ঠিক করা আছে, একজন উকিল লাগবো, দুইজন সাক্ষী লাগবো, মহারানা ঠিক করা লাগবো, লাগবো না লাগতো নাই। এরপরে আপনি মহারানা ধার্য করিয়া যখন বিয়া শাদী করিলেইবা, ইল্লা আলা আজওয়াজিহিম, একজন মানুষ তার বৈধ বিবির লাগে মাত্রতা উঠা ফিরা চলন ফিরন সব আল্লাহর শরীয়তে মুহাম্মদে জায়েজ করার দিলাইছে। সুবহানাল্লাহ। বেগানা মহিলার লাগি, বেগানা পুরুষের লাগি চলাফিরা লজ্জা স্থান রে কন্ট্রোল না করিয়া অবাধে জিনায় বেবিচারের মধ্যে যারা লিপ্ত হইব তাদের ঈমান কামিল নাই। আর যারা তাদের লজ্জা স্থানের কন্ট্রোল করব, যৌবন কালে তাদের লজ্জা স্থান রে তারা ধৈর্য ধরে রাখতে পারবো। আমার আল্লাহর দাতে দানাইত্রা হাবিবুল্লাহ, আমি আল্লাহর দাতে তারারে আমার জন্য দান করব। সুবহানাল্লাহ। ৫ম নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইত্রা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ৫ নম্বর আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইত্রা, একজন মানুষ কামিল ইমানদার হইতে হইলে তার আমানতদারি আর ওয়াদা ঠিক থাকতে হবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ রাসূলের ফরমান, কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীন লিমান লা আহদা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগর মুরব্বী মানুষে কইতা যার আমানতদারি ঠিক নাই তার ইমানদারি নাই, কইতা নি সাহাবকল, আর কইতা যার ওয়াদা ঠিক নাই গুরার দিনও নাই। নবীজির হাদিস, আল্লাহর রাসূলে ফরমান, সাহাবায়ে কেরাম যাদের আমানতদারি আছে তার ইমানদারি আছে, যার ওয়াদা ঠিক আছে তার মাঝে দিন আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনও কইত্রা, একজন মানুষ পাক্কা মুমিন হইতে হইলে তার মধ্যে ই গুণ হইতো, তার আমানতদারি আর ওয়াদা ঠিক হই যেত। না সুবহানাল্লাহ। ৬ নম্বর গুণ আল্লাহ জানাইত্রা, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ৬ নম্বর গুণ, একজন কামিল ইমানদার যদি কোনো মানুষ হয়, আল্লাহর বন্দায় আল্লাহর ৫ ওয়াক্তের নামাজের হেফাজত করব, ৫ ওয়াক্তের নামাজ টাইম টেবিলে আদায় করব, এই মানুষের ঈমান হইল কামিল ঈমান। হক সুবহানাল্লাহ। ৬ গুণ আল্লাহ কইছেন। ৬ গুণ বুঝা গেছে নি সাহাবকল? এখন আল্লাহ কইত্রা এই ৬ গুণ যার মাঝে থাকবে এরা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইত্রা, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই ৬ গুণ মানুষ হইলা ওয়ারিস। ওয়ারিস মানে বন্ধু, খার ওয়ারিস। আল্লাহ এটা ঠিক করিয়া দিত্রা, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই ৬ গুণ যার মাঝে আছে, ৬ গুণের অধিকারী যারা হইবা, আল্লাহর দাতে জানাইত্রা এরার জায়গা হইল আল্লাহর জান্নাতুল ফিরদাউস। একবার জুড়ে করে হোক সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক আল্লাহু আকবার। এই ৬ আলামত যার মাঝে আছে আল্লাহর জান্নাতি। ঠিক টাইম টেবিলে যদি আল্লাহর নামাজ আদায় করেন, ওয়াদা এবং আমানতদারি যদি ঠিক থাকে, নিজের লজ্জাস্থানের কন্ট্রোল করতে পারেন, আল্লাহর যাকাত যদি আদায় করেন, আল্লাহর মায়ের বন্দেগান, এই ৬ গুণ যদি থাকে, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইত্রা আল্লাহর জান্নাত হইল আপনার জায়গা। সুবহানাল্লাহ। এখন শুনক পাই জান্নাত কোন জিনিস? আইজ আপনারা ইনো আইছেন, একটু সময় পরে ইন্তনে যাওয়া লাগবো নি না? অন রইবা যাইবা কি যাওয়া লাগবো না? লাগতো নাই। যে বাড়িতে আপনি আসো এই বাড়ি একদিন ছাড়া লাগবো না? বাড়িতে রইতে পারবা? ছাড়া লাগবো।
বাজারও গেলে বাজার ছাড়া লাগে, লাগেনি না? না, যে কোনো জায়গাত গেলে সফরও গেলে আবার ঘুরিয়া আবা লাগে। কিন্তু বাইরে দুনিয়ার যদি ইমান আনিয়া নেক আমল যদি আপনি করতে পারেন, আমার আল্লাহর দাতে 6 গুণের অধিকারী হইয়া যেই জায়গার মধ্যে আপনারে দিবা, আমার আল্লাহ জানাইতরা খালিদিনা ফিহা, এই জায়গাত আমি আল্লাহ দিমু এই জান্নাতুল ফিরদাউস। আমার যে বান্দা বান্দি যাইবা, আমি আল্লাহর দাতে এই জান্নাতটাকে আর কোনদিন তারারে বাহির করতাম না। সুবহানাল্লাহ, জোরে করে বল সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর মায়ের বান্দাগান হল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবন আপনারে আমারে দিছেন। আল্লাহর রাসূলে ফরমায়, দুনিয়া ওয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইয়া থাকলো আখিরাতের বাজার। আমরা মনে করি দুনিয়াত মনে ঘর বানাইতাম, বিয়া এখন ফাললে আরো বেশ করে করতাম, তা মনের ভাবনা হইছে, দন হইলে আরো হইতো, ঘর আরো হইতো, গাড়ি আরো হইতো, যা ভারি দুনিয়াত কামাইতাম বাইরে। দুনিয়ার জরুরত লাগি দুনিয়া খামাও, আর দুনিয়ার জিন্দেগির মধ্যে আখিরাত টুকাও। আখিরাত যদি পাইতে হয়েতে আল্লাহর কথা মানো, আল্লাহর দিন মানো, দ্বীনে ইসলাম মানো, আল্লাহর কথা মানো, আমার নবীর কথা মানো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী সাইয়্যিদুল মুরসালিন, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, নবীর লগে আমরা সারার মায়া আসেনি না নাই? আসেনি? জোরে হোক, আসেনি? নবীর লগে যদি মায়া থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, সাহাবায়ে কেরাম রে, তোমরা বেশি বেশি করে দুরূদ পড়িও। হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া, সাহাবায়ে কেরাম রে, দুরূদ পড়িও তোমরা যেন থাকো, সর্বা অবস্থায় দুরূদ পড়িও। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি, তোমরা যেন দুরূদ পড়বাই, আমি নবী তোমাদের দুরূদের আওয়াজ শুনবো। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বান্দাগান, আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল রাখিও। নবীর সুন্নত হইল মাথার মধ্যে টুপি পরিধান করা, চুল বাট্টি করা, মুছ বাট্টি করা, দাড়ি লম্বা করা, হাতে পায়ের নখগুলা কাটা, খনি গুড়িয়া কাপড় পরিধান করা, সাদা কাপড় পরিধান করা, খুশবু ব্যবহার করা। আল্লাহর নবীর অগণিত সুন্নত আছে। আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল রাখো। রাসূলুল্লাহ ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সাহাবায়ে কেরাম রে, যারা আমারে চাইব মায়া করতো, আমার সুন্নত রে যেন মায়া করে। সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আমার সুন্নতের উপরে আমল করিয়া যারা আমারে মায়া করব, কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী আমার উম্মত রে লইয়া আল্লাহর জান্নাত যাইমু। সুবহানাল্লাহ। নবীর সুন্নত হইল মিসওয়াক করা, নবীর সুন্নত হইল বিছনা দাঁড়িয়া ঘুমানি, আল্লাহর নবীর সুন্নত হইল ডাইন খরটে ঘুমানি, আল্লাহর নবীর সুন্নত হইল বসিয়া পানি পান করা। ভাই মুসলমান, 3